আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি মালয়েশিয়া কলিং ভিসায় প্রয়োজনীয় যে ডকুমেন্টগুলো লাগবে তার একটি সম্পূর্ণ ভিডিও নিয়ে। আপনারা অনেকেই কমেন্টে বলেছেন যে মালয়েশিয়া কলিং ভিসায় যে প্রয়োজনীয় ডকুমেন্ট সবগুলো আপনাদের নিয়ে একটি বিস্তারিত ভিডিও তৈরি করতে। তো আজকের ভিডিও মালয়েশিয়া কলিং ভিসার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে। প্রথম যে কাজটি হলো সেটি হলো আপনাদের পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস থেকে 1.5 বছর। এর মানে হলো আপনার পাসপোর্টের মেয়াদ অবশ্যই সর্বনিম্ন 6 মাস থাকতে হবে। যদি 6 মাসের কম আপনার পাসপোর্টের মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনার ভিসা দিবে না মালয়েশিয়া সরকার। তাই আপনাকে অবশ্যই পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 6 মাস রাখতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটি হলো আপনার বিএমইটি রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। এটি মূল বিষয় বিএমইটি রেজিস্ট্রেশন ছাড়া কিন্তু আপনি মালয়েশিয়া ভিসা আবেদন করতে পারবেন না। আপনি oep.employee সার্ভারে গিয়ে আপনি বিএমইটি রেজিস্ট্রেশন করতে পারবেন। এরপরে যে বিষয় সেটি হলো আপনার পাসপোর্ট সাইজের ফটো। পাসপোর্ট সাইজের ফটো আপনার প্রায় 10 থেকে 15টির মতো লাগবে, কিন্তু ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে। পরের যে স্টেপ সেটি হলো আপনার মেডিকেল রিপোর্ট। আপনার এলাকায় প্রয়োজন অনুযায়ী আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন মালয়েশিয়া মেডিকেল কোন কোন জায়গায় করা হয়, সেই লোকেশন অনুযায়ী কিন্তু আপনারা মালয়েশিয়া মেডিকেল করবেন। FWCMS এই সার্ভারে গিয়ে কিন্তু আপনারা মালয়েশিয়া মেডিকেলের সেন্টার দেখতে পারবেন। পরবর্তী যে সেটি হলো আপনার পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স কিন্তু আপনাদের সবারই জানা আছে যে পুলিশ ক্লিয়ারেন্স অবশ্যই লাগে আপনি বিদেশ যেতে হলে। তাই আপনারা চাইলে কিন্তু আগেই পুলিশ ক্লিয়ারেন্সের কাজটি ওকে করে রাখতে পারেন। ভোটার আইডি কার্ড অবশ্যই আপনার পাসপোর্টের সাথে মিল রেখে কিন্তু ভোটার আইডি কার্ডটি রাখবেন, কারণ ভোটার আইডি কার্ডের গুরুত্ব কিন্তু আছে। অবশ্যই ভোটার আইডি কার্ড আপনার লাগবে। পরবর্তী যেটি সেটি হলো আপনার ট্রেনিং সার্টিফিকেট। আপনার এলাকায় 3 দিনের যে পিডিও ট্রেনিং সার্টিফিকেট আছে সেটি কিন্তু আপনারা করে রাখবেন, কারণ এই 3 দিনের পিডিও ট্রেনিং সার্টিফিকেট কিন্তু আপনার অবশ্যই কাজে লাগবে। এটি ছাড়া কিন্তু আপনার মেইন পাওয়ার হবে না। কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট বলতে আপনি যে ভিসায় যেতে চান মালয়েশিয়া, সেই ভিসার যদি কোনো কাজে আপনার দক্ষতা থাকে তাহলে সেই সার্টিফিকেট যদি আপনি শো করেন তাহলে আপনার ভিসার রেশিওটা একটু বেশি হবে। তাই যাদের কাজের সার্টিফিকেট আছে আপনার চেষ্টা করবেন অবশ্যই সার্টিফিকেটগুলো সংগ্রহ করে জমা দেওয়ার জন্য, যাতে করে আপনাদের ভিসাটি সম্পূর্ণভাবে সহজে হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর মালয়েশিয়ার সর্বশেষ যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।